30 টাকার জলপাই কিনে সারা বছরের জন্য আচার বানিয়ে এখন রেখে দেন। খিচুড়ি, পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন, একদম অনেক মজা। তো বাজার থেকে আজকে 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি মাত্র 30 টাকা, মানে 15 টাকা করে কেজি। তো প্রথমে এখানে 1 কেজি পরিমাণে জলপাইগুলোকে ভালো করে চাকু দিয়ে কুচি 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 করে 4 পাশ কেটে নিয়েছি। তারপরে 1 কাপের মতো চিনি দিয়ে সুন্দর করে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি। এখানে 1 চামচের মতো 5 ফোড়ন, 1 চামচের মতো মৌরি, 1 চামচের মতো জিরা, 1 চামচের মতো ধনিয়া, কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সুন্দর করে গুঁড়া করে দিতে হবে। তারপরে এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ আর একটুখানি রসুন, একটুখানি 5 ফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে গেলে একদম যে জলপাইটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছি সেটা থেকে কিন্তু পানি অলরেডি ছেড়ে দিয়েছে, সেটা দিয়ে দিব 1 চামচের মতো সরিষা আর 1 কাপের মতো পানি। এখন অল্প আছে রান্না করবো অনেকক্ষণ পরে যে মশলাটা গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা দিবেন করে। আর সাথে কিন্তু অবশ্যই 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিবেন, এতে করে কিন্তু সারা বছর ধরে খেতে পারবেন। তারপর ঝোলটা যখনই মাখা মাখা হয়ে যাবে তখনই নামিয়ে সারা রাতের জন্য রেখে দিবেন। পরদিন দেখবেন টুম্বুস হয়ে গেছে জলপাই রস খেয়ে।